পাসপোর্ট জালিয়াতি ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় দুবাইয়ে গ্রেফতার হয়েছেন শেখ হাসিনার সময়ের প্রতাপশালী আইজিপি বেনজির আহমেদ। ইন্টারপোলের রেড নোটিসের ভিত্তিতে তাকে সেখানে গ্রেফতার করে দুবাই পুলিশ। এদিকে জাতীয় সংসদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, দ্রুতই তাকে দেশে ফিরিয়ে আনা হবে। আরও জানাচ্ছেন দীপু শিকদার। মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করে নিয়ে আসবো। বাংলাদেশের এক সময়ের চরম প্রতাপশালী আইজিপি বেনজির আহমেদ, যার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আওয়ামী লীগ সরকারের সময়ে নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র সরকার। ক্ষমতার প্রভাব খাটিয়ে তিনি দেশে বিদেশে গড়ে তুলেছিলেন অবৈধ সম্পদের পাহাড়। তার বিরুদ্ধে দুদকের 6টি মামলা রয়েছে। দুদকে মামলা থাকার পরও শেখ হাসিনা সরকারের পতনের আগেই 2024 সালের 4 মে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সিঙ্গাপুর এয়ারলাইন্সে দেশ ছাড়েন বেনজির আহমেদ। সর্বশেষ তিনি দুবাইয়ে অবস্থান করছিলেন। অবশেষে বহু ঘটনার অঘটনের মাস্টারমাইন্ড পুলিশের সাবেক এই প্রধানের বিরুদ্ধে পাসপোর্ট জালিয়াতি আর অবৈধ সম্পদ অর্জনের মামলায় তাকে গ্রেফতার করল দুবাই পুলিশ। জানা যায়, সেখানে তিনি সপরিবারেই অবস্থান করছিলেন। জাতীয় সংসদের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, দ্রুতই দেশে ফিরিয়ে আনা হবে বেনজির আহমেদকে। আবুধাবি হতে প্রেরিত একটি ইমেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে যে দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইউএই কর্তৃপক্ষের নিকট কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক এক্সট্রাডিশন রিকোয়েস্ট প্রেরণ করে এনসিবি আবুধাবির সাথে সমন্বয়পূর্বক অতি দ্রুতই তাকে বাংলাদেশে নিয়ে আসা হবে। এদিকে দুর্নীতি দমন কমিশন দুদক বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে জানায়, দুদকের ইতিহাসে রেড নোটিশের মাধ্যমে কোনো আসামি গ্রেফতারের ঘটনা এই প্রথম। আমরা ইন্টারপোলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা ইন্টারপোলে আবেদন করেছিলাম। তার প্রেক্ষিতে ইন্টারপোল সাবেক আইজিপি বেনজির আহমেদকে গ্রেফতার করেছে। একটা পাসপোর্ট জালিয়াতির মামলা আর একটি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলা। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের একটা মামলায় চার্জশিট দেওয়া হয়েছে, আপনাদের ইতিমধ্যে বলেছি, সেটা ট্রায়াল চলছে। পাসপোর্ট জালিয়াতি সহ আরও 5টি মামলার তদন্ত চলছে। দুদকের মামলায় ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায় বেনজির আহমেদের বিপুল স্থাবর সম্পত্তির সন্ধান মেলে। এছাড়া তার পরিবারের বিরুদ্ধে 74 কোটি 13 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগেও মামলা করে দুদক। দেশের এসব সম্পদ আদালতের নির্দেশে জব্দ করেছে সংস্থাটি। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।